দেখুন বন্ধুরা, আমি কুমড়ো শাক নিয়েছি। দেখুন কত সুন্দর, একদম টাটকা কুমড়ো শাক। এই কুমড়ো শাক দিয়ে ডালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছে। এই ডালের বড়া করে আমি এই কুমড়ো শাক আমি রান্না করব আজকে। আমি কুমড়ো শাকটা প্রথমে কেটে নেব, ডালটাও বেটে নেব। দেখুন ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি বেটে নেব। দেখুন আমি ডালটা বেটে নিয়ে এসেছি। ডালের ভিতর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এটাকে এবার আমি মেখে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। এবার আমি বড়াগুলো ভেজে নেব। এভাবে করে ছোট ছোট করে আমি বড়াগুলো ভেজে নেব। এবার বড়াগুলো আস্তে আস্তে আমি উল্টে দেবো। এগুলো ভালো করে ভেজে নেব। দেখুন বড়া কটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। বাকি বড়াগুলোও আমি একইভাবে ভেজে নেব। আমি বড়াগুলো ভেজে নেব। দেখুন এই বড়াগুলো আমি ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তেলের উপর দিয়ে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। আলুগুলো আমি ভেজে নেব। আলুর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতো হলুদ। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমি ভেজে নিয়েছি, এবার শাকগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লঙ্কা, পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। শাকটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন শাকটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার শাকটা আলুটা গলে সেই পরিমাণে একটু জল দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন সর্ষে, আদা, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ আমি এবার বেটে নেব। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন আমার ডাটা আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আদা সর্ষে বাটাটা দিয়ে দেবো। আদা সর্ষে বাটাটা শাকের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো। দেখুন এবার আমি শাকটা ভালো গলে গেছে। এবার আমি ডালের বড়াগুলো দিয়ে দেবো। ডালের বড়া দিয়ে আমি বেশি জাল দেবো না, একটু নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে দেবো। দেখুন শাকটা আমার হয়ে গেছে। নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে একটু নাড়িয়ে নেব। দেখুন বড়াগুলো আমার একটু ভাঙেনি। এবার আমি নামিয়ে দেবো। এবার আমি নামিয়ে দেবো। দেখুন আমি শাকটা নামিয়ে নিয়ে এসেছি। বড়াগুলো একটুও ভাঙেনি, গোটা গোটাই রয়েছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।